যাই হোক, হাতের নাগালে কিছু খাবার না পেলে পাস্তার এই স্যুপটা দিয়েই কাজ চলিয়ে দেই। সকাল তো হয়ে গেছে আর সূর্যি মামার সাথে সাথে আমিও উঠে পড়েছি। কিন্তু ও মা, জানলা খুলে দেখি সূর্যি মামা আজকে উঠতেই ভুলে গেছে, পুরো কুয়াশাই করে রেখেছে। তবে শীতকালের এই কুয়াশা ভরা স্নিগ্ধ আকাশটা দেখতে কী যে ভালো লাগে, আর আমার সবথেকে প্রিয় কাল হচ্ছে শীতকাল। তবে এখানে এসে ওই কনকনে শীতটাকে অনেক বেশি মিস করি। সকালবেলায় লেপ কম্বল ঢাকিয়ে শুয়ে থাকা, সারাদিন একটা চাদর নিয়ে পাগলের মতো ঘুরে বেড়ানো, এগুলোকে প্রচুর মিস করি। আর বেশি মজা হতো শীতকালে যখন সব বান্ধবীরা মিলে সাইকেলে করে স্কুলে যেতাম, সেই দিনগুলো খুব মনে পড়ে যায়। এখন বিয়ে করার পরে মনে হচ্ছে সব কিছুই হারিয়ে ফেলেছি, তখনকার জীবনটাই মনে হয় সুন্দর ছিল। যাই হোক, সকালের টুকিটাকি কাজকর্মগুলো করে চলে আসলাম রান্নাঘরে। আর জানি না কেন ইদানিং এই পাস্তা স্যুপটা আমার ভারী পছন্দের হয়ে উঠেছে। চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। সাদা তেল দিয়ে একটু রসুন কুচি আর আদা কুচি ভাজা ভাজা করলাম। এরপর বাড়িতে যা যা সবজি ছিল, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি আর কড়াইশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপি থাকলেও দিতে পারো, বাড়িতে ছিল না তাই আর দিতে পারিনি। সব সবজিগুলোকে ভালো করে ভেজে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ম্যাকরোনি পাস্তা, আর পাস্তাটা তোমরা যে কোনো ধরনের নিতে পারো। এরপরে স্বাদ মতো লবণ দিলাম, আর এই যে কয়টা গোলমরিচকে গুঁড়ো করে নিচ্ছি, গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে। একটু ঢাকাটা দিয়ে দিলাম পাস্তাটা যাতে সেদ্ধ হয়। আর এদিকে একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার যুক্ত জলটা হচ্ছে স্যুপটাকে গাঢ় করার জন্য, এটা না দিলেও কোনো অসুবিধে নেই। আর সবশেষে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু লেবুর রস আর ধনেপাতার কুচি। আর এই তো সহজভাবেই পাস্তার স্যুপ একদমই তৈরি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা ভারী মজার। আর এই কদিনে আমি এটা অনেকবার বানিয়ে খেয়ে ফেলেছি, আমার তো অনেক ভালো লাগে, তাই ভাবলাম তোমাদেরকেও রেসিপিটা একটু শেয়ার করি। আর পাস্তা তো ছোট থেকে বড় প্রায় সবাই পছন্দ করে, একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। টাটা।